আচ্ছা, ওয়েলকাম টু লার্নভিয়া। তো তোমাদের আজকে যেটা পড়া আলোচনা হবে যে অঙ্কগুলো নিয়ে, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই যে অঙ্কটা তোমার দেখতে পাচ্ছ, তোমরা কি বলেছে, 0.32 ও 0.02 এর মধ্য সমানুপাতটি কত? আচ্ছা, তো মধ্য সমানুপাত বের করতে গেলে আমাদের কি করতে হয়? সমানুপাত বের করতে আমাদের চারটা টার্ম লাগে। কীরকম? যেমন এক্স ইস টু ওয়াই ইস টু, যেমন ডবল ইয়ে থাকে x1 y1, যদি ধরি আমরা, তাহলে এটা x2 ইস টু y2, এই ধরনের টার্ম লাগে। তো এইখানে দেখো আমাদের এই x1 টার্মটা দেওয়া আছে, y2 টার্মটা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এইখানটায় তোমরা যদি দেখো এই y1 আর x2 এই দুটো টার্ম দেওয়া নেই। তাহলে আমরা কি করব, অঙ্কটাকে ঠিক এইভাবে সাজিয়ে নেব। প্রথমে যদি আমরা এখানে করবো তাহলে কি 0.32 ইস টু, ধরে নিচ্ছি টার্মটা এক্স, তাহলে এখানে এইভাবে বসাবো। বসিয়ে কি করবো আমরা এখানে আমরা একটা এক্স ইস টু 0.02 বসাবো। ঠিক আছে, তাহলে এবার এটা কিরকম করে লিখলে কীরকম আসবে, যেটা 0.32 বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 0.02। তাহলে এবার কি কোনাকুনি যদি এক্স গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। আর এটা কত আসবে? 0.32 ইন্টু 0.02। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? 0.0064। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসছে? √0.0064। তাহলে এক্স ইকুয়ালস টু কত আসবে আমাদের? 0.08। তাহলে মধ্য সমানুপাতির মান কত হলো এই অঙ্কটাতে? এই দুটোর মধ্য সমানুপাতির মান হচ্ছে তাহলে আমাদের এই 0.08। এটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতির মান। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট অঙ্ক। চলো এবার আমরা এগোচ্ছি নেক্সট অঙ্কের দিকে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে 1/x 1/y অ্যান্ড 1/z এর অনুপাত কত বলেছে? 2:3:5 যদি হয়, তাহলে এক্স ওয়াই জেড এর অনুপাত কত? খুবই সিম্পল অঙ্ক, খুবই সোজা অঙ্ক। কি করব? 1/x ইস টু 1/y ইস টু 1/z, এই হলো। তারপর কি, এটা ইকুয়ালস টু 2:3:5। তাহলে এইটাকে আমরা লিখব কিভাবে? এইভাবে লিখব, এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু হাফ ইস টু 1/3 ইস টু 1/5। তাহলে এখান থেকে এটাকে আমরা কি করবো দেখো, এইভাবে তো বের করতে পারি না অনুপাত আমরা। এবার নিচের গুলো লসগু করবো। লসগু করলে কত আসবে? 2, 3, 5 লসগু কত হয়? 30। 30ই তো হবে, তাই তো? তাহলে সেটাকে সবগুলোর সঙ্গে আমরা গুণ করে দেবো। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু হাফ ইন্টু 30 ইস টু 1/3 ইন্টু 30। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি আমি 1/5 ইন্টু 30। তাহলে মান হলো কত কত আসবে এটা গুণ করলে? এই যে হাফ ইন্টু 30 মানে কত আসবে? 15। 3 × 30 মানে কত আসবে? 10। আর এটা 6। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু মান কত আসলো? এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এটার মান কত আসলো? 15:6:10। এক্স ওয়াই জেড এর মান আসলো কত? 15:6 10 × 6, সরি ভুল বলেছিলাম। এক্স ওয়াই জেড এর মান আসলো 15:10:6। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসছি নেক্সট অঙ্কের দিকে। কি বলেছে, যে একটি বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত 4:5। 10 জন বালিকা বিদ্যালয় থেকে বেরিয়ে গেলে অনুপাত হয় 6:7। বালকের সংখ্যা কত? ওকে, সবার আগে আমরা কি করব অঙ্কটাতে? সবার আগে আমরা বালক ও বালিকার যে অনুপাত যেটা আছে সেটা সবার আগে আমরা বের করব। মানে অনুপাত থেকে আমরা সংখ্যা বের করবো। ধরে নিচ্ছি বালকের সংখ্যা তাহলে কত ধরবো আমরা? 4x। বালিকার সংখ্যা কত ধরবো আমরা? 5x। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, যে 100 জন বালিকা যদি বেরিয়ে যায়, তাহলে 100 জন বালিকা বেরিয়ে গেলে কত আসবে? 5x ইন্টু 100, সরি হ্যাঁ 5x মাইনাস 100। এইটা আবার এইটা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা শুধু ইস্টু করে দিচ্ছি, কারণ এটার মান আমাদের দেওয়া আছে কত? 6:7 দিয়ে দেওয়া আছে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখবো আমরা এরকম করে, 4x বাই 5x মাইনাস 100 ইকুয়ালস টু 6/7, তাই তো? তাহলে এবার কোনাকুনি আমরা গুণ করে দিই। আচ্ছা, 5 × 6 30x মাইনাস কত আসবে? 600, তাই তো? এটাই আসবে তো আমাদেরকে। ওকে, ইকুয়ালস টু 28x।
তাহলে এখান থেকে যদি আমরা এটাকে এখানে নিয়ে আসি তাহলে 30x মাইনাস 28x মাইনাস এটা সরি এটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস ইকুয়ালস টু এটা উপর চলে গেলে কত হবে 600, তাহলে এক্স তাহলে এখানে আসলো কত 2x ইকুয়ালস টু কত আসলো 600, তাহলে এক্স ইকুয়ালস টু আসলো 300। আচ্ছা তাহলে কী বের করতে বলেছিল আমাদের, বালকের সংখ্যা কত বের করতে বলেছিল। তাহলে বালকের সংখ্যা যদি বের করতে বলে তাহলে 4x ছিল বালকের সংখ্যা, তাহলে 4 ইন্টু এক্স, তাহলে বালকের সংখ্যা হচ্ছে কত 4 ইন্টু 300, দ্যাট মিনস 1200। এই হলো আমাদের বিদ্যালয়ের বালকের সংখ্যা, 1200 জন বালক ওই বিদ্যালয়ে ছিল। ঠিক আছে, 3 4 12, তাহলে হলো টোটাল হলো কতজন স্টুডেন্ট ছিল তাহলে ওখানে বিদ্যালয়ে 1200 জন স্টুডেন্ট ওই বিদ্যালয়ে ছিল। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক আসছে আমরা কি বলেছি দেখো, এ বি ও সি তিনটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যার অনুপাত কত বলেছে 27। যদি প্রতিটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা যথাক্রমে 30%, 25% ও 25% করে বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত কত। আচ্ছা হ্যাঁ, 1 মিনিট, তোমাদের অঙ্কটাতে একটুখানি ভুল হয়েছে, অনুপাতটা 27 না, এই জিনিসটা একটু ভুল আছে। আমি অনুপাতটা বলে দিচ্ছি, অনুপাতটা কত হবে, অনুপাতটা হবে তোমাদের এইখানটাতে 5:6:8। আমি লিখে দিচ্ছি, অঙ্কটা লিখতে একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক। এ বি সির অনুপাতটা আসবে তোমাদের হচ্ছে 5:6:8, এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, এটা না, এটা চেঞ্জ করে নেবে, অনুপাতটা এটা নয়, অনুপাতটা হবে 5:6:8। আচ্ছা কত করে বেড়েছে প্রত্যেকটা ইয়েতে, 30%, 25% ও 25% করে। ঠিক আছে, চলো তো আমরা বাড়িয়ে দিই, তাহলে এ ইকুয়ালস টু কত আসবে, ধরে নিচ্ছি এর জায়গাটা আমরা 5 ধরে নিচ্ছি এটাকে, তাহলে 5 প্লাস 5 ইন্টু 30/100, তাহলে দেখো কাটাকাটি করলে কত চলে যাবে, এটা 5 দিয়ে 2, তাহলে এটা আসবে কত 5 প্লাস 3/2। এবার বি ইকুয়ালস টু 6 প্লাস 6 ইন্টু 25/100, তাহলে এটা মিলে কত আসছে 4, তাহলে এটা মিলে আসবে 2 3, দ্যাট মিনস এটা কত আসবে 6 প্লাস 3/2। লেখার জায়গাটা না, এখানে আমি নিচে লিখে দিচ্ছি 6 প্লাস 3/2 বি এর মান। আর সি এর মান কত আসছে, সি মান কত ছিল ওখানটা অনুপাতে 8 প্লাস 8 ইন্টু 25/100, মানে আসলে তোমার 4 দিয়ে কাটলে 2, দ্যাট মিনস এটা আসবে 10। তাহলে এবিসির মান কত, আচ্ছা নিচের দিকে জায়গা হবে না, মুছে দিই এখানটায়। এবিসির অনুপাতটার মানটা আমরা প্রথমে লিখে নিই, এবিসির মানটা কত আসছে, তাহলে এ ইকুয়ালস টু কত এসেছিলো আমাদের 5 প্লাস 3/2, 5 প্লাস 3/2 এটা ছিল, দ্যাট মিনস এটার জন্য কত আসছে, আচ্ছা এভাবে না লিখে আমরা এভাবে লিখি, তাহলে আরও জায়গা কম লাগবে। 5 প্লাস 3/2 এ, বি এর মান কত ছিল 6 প্লাস 3/2 ইস টু 10, তাহলে এটা কত আসবে 3 5 10 13/2 ইস টু 15/2 ইস টু 10, তাহলে এখান থেকে আসবে কত 13 ইস টু 15 ইস টু 20। এই হলো নতুন অনুপাত, এটা কিন্তু 20, 13 ইস টু 15 ইস টু 20, এই হচ্ছে তোমাদের এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যদি বুঝতে না পারো, তোমরা যদি প্রবলেম হয় অঙ্কটা বুঝতে, তাহলে একটু পজ করে নেবে, নিয়ে আবার একবার দেখবে, আশা করি বুঝতে পারবে সবাই। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে এ বি ও সি এর অনুপাত 2:3, সরি এখানেও একটা একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক তোমাদের, এর অঙ্কটাতে ব্যাপারটা আসতো এ ও বি এর অনুপাত, ঠিক আছে বলে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। অনুপাত অঙ্কটা এরকম যে এ ও বি এর অনুপাত, আয়ের অনুপাত, হ্যাঁ এটা এখানে আয় লেখা কথাটা ও লিখবে, এ ও বি এর আয়ের অনুপাত, এখানে আয় কথাটা আসবে, আয়ের অনুপাত 2:3, আর ব্যয়ের অনুপাত কত বলেছে 4:5। যদি তারা 400, যদি তোরা কি বলেছে 400 টাকা ও 1000 টাকা করে সঞ্চয় করে, হ্যাঁ তাহলে তাদের এর আয় কত কত করে। ওকে, তাহলে আয় যেটা, আয় মানে কি ইনকাম, তাহলে আমরা আয় ধরে নিচ্ছি, তাহলে কত কত আসছে, এর জন্য আসবে 2x আর বির জন্য কত আসবে 3x। ব্যয় কি আমরা কি বলি এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচারের রেশিওটা কীরকম আসবে 4y আর হচ্ছে 5y, এরকম দেখতে আসবে। তাহলে এবার শর্ত করলে আমরা কি পাবো, এটাকে দেখো 2x মাইনাস
4y ইকুয়ালস টু 400, আর এটা কত ছিল 3x মাইনাস 5y ইকুয়ালস টু 1000। এই দুটো ইকুয়েশন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এই 1 আর 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে এই দুটো। আচ্ছা, এই 1 আর 2 ইকুয়েশন এই দুটো যদি হয় তাহলে কি করবে দেখো, দুটাকে তো আমাদের থেকে এখান থেকে বের করতে হবে, সলভ করতে হবে। তাহলে কি করছি, প্রথমটাকে আমরা এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে যেটা কাজ করব, এইটাকে আমরা গুণ করব 5 দিয়ে, এটাকে গুণ করব আমরা 4 দিয়ে। তাহলে ইকুয়েশনটা দেখতে কীরকম আসবে, এটা যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10x মাইনাস 4 5 20y, আর এদিকে কত ছিল 400, তাহলে 4 5 20 মানে 2000, 4 দিয়ে গুণ করলে 3 4 12x মাইনাস 20y ইকুয়ালস টু 4000। তাহলে সলভ করি, এটা প্লাস মাইনাস মাইনাস ক্যান্সেল, মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 2000 ক্যান্সেল। তাহলে x এর মান কত আসছে, x ইকুয়ালস টু 1000। তাহলে এইটা হলো তোমাদের তাহলে এবার অঙ্কটাতে কি বলেছিল দেখো, যে a ও b এর আয় কত, তাদের আয় কত, তাহলে এর আয় কত, এর আয়ের অনুপাত কত ছিল, 2x ও 3x ছিল আয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত যদি 2x 3x হয়, তাহলে এর আয় কত আসবে, 2 ইন্টু 1000, দ্যাট মিনস 2000 এটা। আর বি এর আয় কত ছিল, 3 অনুপাত এটা, তাহলে তার সঙ্গে 1000 3x ছিল, তাহলে হচ্ছে 3000। অর্থাৎ অ্যান্সারটা কত আসবে, তাহলে এ ও বি এর আয় কত কত করে, আয়গুলো হবে তোমাদের তাহলে 2000 আর 3000। এই হচ্ছে তাদের আয়ের মান 2000 ও 3000। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, যে 94কে দুটি অংশে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রথমটির পঞ্চম অংশ ও দ্বিতীয়টির অষ্টম অংশের অনুপাত 3:4। প্রথম অংশটি কত? ঠিক আছে, 94কে দুটি অংশে ভাগ করা হলো যাতে কি বলেছে, প্রথমটির পঞ্চম অংশ ও দ্বিতীয়টির অষ্টম অংশের অনুপাত 3:4। প্রথম অংশটি কত? আচ্ছা, ধরি প্রথম অংশটা x আর দ্বিতীয় অংশটা কত, তাহলে হবে 94 মাইনাস x, তাই তো হবে। যদি এটা হয় তাহলে এটাকে আমরা সলভ করি। তাহলে কি বলেছে, প্রথমটির পঞ্চম অংশ তার মানে x/5 আর দ্বিতীয়টির অষ্টম অংশ 98/8, এদের অনুপাত কত বলেছে, 3:4। তাহলে এখানে আমরা কমাটাকে সরিয়ে এখানে করে দিচ্ছি আমরা একটা ইস্টু চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তাহলে এইবার এটাকে যদি সলভ করি দেখো, তাহলে কীরকম আসবে দেখতে, এই ইকুয়েশনটা দেখতে এইরকম আসবে। এবার x/5 বাই 94 মাইনাস x/8 ইকুয়ালস টু 3/4। আচ্ছা, এবার উপর নিচে চলে যাবে, তাহলে এটা উপরে চলে গেলে হয়ে যাবে 8x বাই নিচে কত 94 মাইনাস x ইন্টু 5 ইকুয়ালস টু 3/4, তাই তো 3/4। তাহলে এবার এটা আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখতে কীরকম আসবে, এটা 4 32x। আচ্ছা, আর এখানে 3 5 15 ইন্টু 94 মাইনাস এক্স, এটা সলভ করলে কত আসবে, 32x ইকুয়ালস টু, আচ্ছা এটা আমরা গুণ করব না, এটা এই ফর্মে রেখে দেব, মাইনাস 15x। আচ্ছা, এই 15কে সেটা নিয়ে আসবো, তাহলে আচ্ছা এদিকে জায়গা শেষ হয়ে গেছে, তাহলে এই পাশে চলে আসলে কত ছিল, 32 প্লাস 15x ইকুয়ালস টু, সেটা কত ছিল 94 ইন্টু 15, এই ছিল। এটা গুণ যোগ করলে কত আসছে, 5 2 7 4 47 x ইকুয়ালস টু 94 ইন্টু 15, 47 দিটাকে কাটলে 2, তাহলে x ইকুয়ালস টু কত আসলো 30। তাহলে উত্তর আমাদের এটাই চেয়েছিল যে প্রথম অংশটির মান কত, তাহলে প্রথম অংশটির মান কত হলো আমাদের, প্রথম অংশটির মান হলো আমাদের 30। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক কি বলেছে, যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1, ওই মিশ্রণে 5 লিটার জল মিশালে নতুন অনুপাত হচ্ছে 5:2, তবে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত? ঠিক আছে, এরকম অঙ্ক তোমরা অনেক আগেও করেছো, ঠিক আছে, ছোটো নিচু ক্লাসগুলোতে অনেক করেছো। তো এখানে শুরু করেছো অঙ্কটা, তাহলে দুধ ও জলের অনুপাত বলেছে 5:1, তাহলে পরিমাণ ধরে নিচ্ছি আমরা কত, তাহলে 5x আর একটা কত x, এই ধরে নিব আমরা। দুধ হচ্ছে 5x, জল হচ্ছে x। আচ্ছা, 5 লিটার জল মিশাতে বলেছে মিশ্রণে, তাহলে x প্লাস 5 করে দেবো, এইরকম ইস্টু ইকুয়ালস টু কত আসবে, 5:2, তাই তো। এবার আমরা কি করবো, এটাকে যথারীতি সমানুপাতের নিয়মের মতো করে নেব। তাহলে 5x বাই x প্লাস 5 ইকুয়ালস টু
5/2, তাহলে 5 দুগুণে 10x ইকুয়ালস টু 5x প্লাস 25, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত আসছে 5x ইকুয়ালস টু 25, তাহলে x ইকুয়ালস টু 5, এই হলো x ইকুয়ালস টু 5। তাহলে এইখান থেকে কি বলেছে, তবে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত, দুধের পরিমাণ বের করতে বলছে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ, তাহলে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত হবে, তাহলে দুধ ইকুয়ালস টু মানে মিল্ক কত আসবে 5x ছিল না আমাদের টোটাল মিল্কের পরিমাণ, তাহলে 5:5 মানে 25 লিটার। এই হচ্ছে প্রকৃত মিশ্রণে দুধের অনুপাত, অনুপাত না, দুধের পরিমাণ। প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ কত হলো, তাহলে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 25 লিটার, হচ্ছে প্রকৃত মিশ্রণে দুধের পরিমাণ। আচ্ছা, নেক্সট অঙ্ক, লাস্ট এই অঙ্ক আছে আমাদের একটা। কি বলেছে দেখো, যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10, মুদ্রাগুলির মোট মূল্য কত বলেছে 100 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? বুঝতে পারলে অঙ্কটা কি বললো, আবার বলে দিচ্ছি। যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে 3:4:10, মুদ্রাগুলির মোট মূল্য কত বলেছে 102 টাকা, টোটাল 102 টাকা আছে ব্যাগের মধ্যে। আচ্ছা, তাহলে 10 পয়সার মুদ্রা কতগুলো আছে বের করতে হবে। আচ্ছা, এটার জন্য একটা ফর্মুলা আছে আমাদের, ফর্মুলাটা এই টাইপের, তোমরা লিখতে চাও লিখতে পারো। ফর্মুলাটা হচ্ছে মোট মূল্য ইকুয়ালস টু মোট, ভুল বললাম, ফর্মুলাটা হচ্ছে মোট মূল্য মুদ্রা সংখ্যা ইকুয়ালস টু মোট মূল্য বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি ইনটু তার সঙ্গে এখানে থাকে মুদ্রাগুলির আনুপাতিক যোগফল। ঠিক আছে, পদগুলির সমষ্টি, আনুপাতিক পদগুলির সমষ্টি। কি বললাম আর বলে দিচ্ছি, সবাই নোট করে নিতে পারো খাতায়, যে মোট মুদ্রা সংখ্যা ইকুয়ালস টু মোট মূল্য বাই মুদ্রাগুলির মূল্য সমষ্টি ইনটু আনুপাতিক পদগুলির সমষ্টি। ঠিক আছে, আচ্ছা এবার অঙ্কটা করছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো বলেছি কি মোট মুদ্রা সমষ্টি, প্রথমে আমরা 10 পয়সার মুদ্রা বের করতে গেলে আমাদের প্রথমে বের করতে হবে মোট কতগুলো মুদ্রা আছে, মোট মুদ্রা সমষ্টি কত। তাহলে তার জন্য ফর্মুলা কি বললাম, মোট মূল্য 102 বলে, তারপর নিচে কি বলেছিল, মুদ্রাগুলির মূল্য সমষ্টি। আচ্ছা, 1 টাকার মূল্য আছে 3টা, তাহলে 1 ইন্টু এটা। তারপর বলছে 50 পয়সার মানে কত, হাফ, তাই তো, 50 পয়সা মানে হাফ টাকা আছে 4টে, আর এটা কত আছে তার সঙ্গে প্লাস বলেছে 10 পয়সার মুদ্রার মূল্য কত 1/10 টাকা ইন্টু 10 এইটা, আর তার সঙ্গে ইন্টু কি ছিল আনুপাতিক পদগুলির সমষ্টি, আনুপাতিক পদ কত 3 + 4 + 10, এই হলো। তাহলে এখান থেকে কত আছে 102 ইন্টু উপরে আসলো কত 17, আর নিচে কত আসবে 3 প্লাস এটা কাটা গেলে 2, তো 2 প্লাস এটা 10 1, তাহলে কত আসলো 102/6 ইন্টু 17। তাহলে এইটাকে কাটাকাটি করলে তোমাদের কত আসবে, এটা কাটাকাটি করার পর তুমি যেটা কাটাকাটি করো তাহলে মানটা আসবে হচ্ছে 289, তাহলে এটা টোটাল মোট মূল্য সমস্যা হলো কত 289 এখান থেকে। তাহলে এখান থেকে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত, 10 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে এখান থেকে আমরা এবার 10 পয়সার যেটা ছিল দেখো 10 পয়সার অনুপাত কত ছিল, আনুপাতিক ভাগ কত ছিল 3:4:10, 3:4:10 যদি এইটা হয়, তাহলে আনুপাতিক ভাগার যদি বের করতে যাই আমরা, তাহলে এখান থেকে কত আসবে আনুপাতিক ভাগার, আমরা করেছিলাম পার্টনারশিপের অঙ্ক যেগুলো ছিল করেছিলাম, তাহলে 10 পয়সার এটার জন্য আনুপাতিক ভাগারটা কত আসবে 10 বাই নোট এগুলো কত ছিল 3:4:10, মানে 3 + 4 + 10, তার সঙ্গে কি হবে 289 গুণ হবে, এটা মানে কত 17, 17 দিয়ে এটাকে কাটলে কত আসে 17 আসে, তাহলে 17 ইন্টু 10 মানে কত 117, তাহলে 10 পয়সার মুদ্রা কতগুলো আছে ওখানে, 10 পয়সার মুদ্রা আছে 117টি। বুঝতে পারলে তাহলে অঙ্কগুলো। আচ্ছা, তাহলে এখানে চলে আমাদের 8টা মতো অঙ্ক আমরা করা হলো। এই করা টাইপের অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের, তাহলে অনুপাত সমানুপাত মানে রেশিও এন্ড প্রপোর্শনে যতগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে সমস্ত অঙ্ক কভার হয়ে যাবে। এই যে তোমাদের 8টা টাইপ করলাম, এই 8টা টাইপের অঙ্ক করলে তোমাদের রেশিও প্রপোর্শনের আর কোনো অঙ্ক পরীক্ষার জন্য আটকাবে না, এএনএম জিএনএম পরীক্ষার জন্য আটকাবে না এই কটা অঙ্ক করলে। এখানে সমস্ত 10টা টাইপ হলো, এই 10টা টাইপের তোমরা আরও যত অঙ্ক পাবে সবগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে অবশ্যই বলবে আমাদেরকে, আর ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।